সবশেষ 14 ম্যাচ এবং সেই 14 ম্যাচের পরিসংখ্যান, মানে আমি ওয়ানডের পরিসংখ্যানের কথা বলছি। 14 ম্যাচের মধ্যে বাংলাদেশ যে 10টাতে জিতেছিল এবং যেই 4টাতে হেরেছিল, আবারও 14 ম্যাচের মধ্যে বাংলাদেশ যেই 10টাতে জিতেছিল ওয়ানডেতে এবং যেই 4টা ম্যাচে হেরেছিল, 4 ম্যাচে হারা এবং 10 ম্যাচ জেতানো দলের ক্যাপ্টেন ছিলেন মেহেদী হাসান মিরাজ। এবং যেই আলোচনাটা আমি চলতি সপ্তাহে অনেকবার করেছি যে মেহেদী হাসান মিরাজ ইজ সাপোজ টু লুজ হিজ ক্যাপ্টেন্সি, সেটাই সত্য হওয়ার অপেক্ষায়, সেটা অফিসিয়াল হওয়ার অপেক্ষায়। আর মেহেদী হাসান মিরাজের সাথে অ্যাজ পার মাই ইনফরমেশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টপ অফিসিয়ালস যারা, তাদের আলোচনাও হয়ে গেছে রিগার্ডিং হিজ ক্যাপ্টেন্সি। মেহেদী হাসান মিরাজ তিনি বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে ফরম্যাটের যে নেক্সট সিরিজটা হবে ভারতের এগেনস্টে হওয়ার ভেরি মানে একটা ইম্পর্টেন্ট চান্স রয়েছে। সেই সিরিজ যদি হয় অথবা যদি সেখানটায় না হয় সাউথ আফ্রিকার এগেনস্টে বাংলাদেশের নেক্সট ওডিআই মিশন হয়, হোয়ারএভার ইট ইজ, নো প্রবলেম, মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন থাকছেন না। ইটস অফিসিয়াল, জাস্ট অ্যানাউন্সমেন্টের অপেক্ষায়। এবং মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন না থাকা এবং নতুন ক্যাপ্টেন বেছে নেওয়ার ক্ষেত্রে কয়েকটা পার্টিকুলার পয়েন্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিরিয়াসলি বিবেচনা করেছে। পয়েন্ট নাম্বার 1, অ্যাওয়েতে মানে ঘরের বাইরে বাংলাদেশের পারফরম্যান্স ওয়ানডেতে। ওই 14 ম্যাচের যে আমি পারফরমেন্সের কথা বললাম, যেখানটায় বাংলাদেশ দল 10টায় জিতেছে, 4টায় হেরেছে, ঠিক একইভাবে বাংলাদেশ যখন মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সিতে অ্যাওয়েতে খেলছে, বাংলাদেশের বাইরে খেলছে, তখন পারফরমেন্সটা টোটালি বিবর্ণ। সো বাংলাদেশের যেহেতু পরের ম্যাচেস গুলো সিরিজগুলো অ্যাওয়েতে রয়েছে, বাংলাদেশ সম্ভবত ইংল্যান্ডে গিয়ে শর্টার ভার্সন খেলবে আয়ারল্যান্ডের এগেনস্টে, বাংলাদেশ দল সাউথ আফ্রিকার এগেনস্টে খেলবে শর্টার ভার্সনে ওয়ানডেতে, বাংলাদেশ দলের বিশ্বকাপ রয়েছে সাউথ আফ্রিকায়। সো এই যে এতগুলো ঘটনা ঘটবে যেগুলো অ্যাওয়েতে, সেখানটায় অ্যাওয়েতে সাকসেসফুল না এরকম একজন ক্যাপ্টেনকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ডাকতে চান না। পয়েন্টের জায়গা যেটা, সেটা হচ্ছে যে এই যে ডিসকাশন, এই ডিসকাশনে দুটা নাম খুবই অ্যাগ্রেসিভলি ডিসকাসড হয়েছে। একটা হচ্ছে নাজমুল হোসেন শান্ত, একটা হচ্ছে লিটন কুমার দাস। এন্ড সবসময় মনে করা হচ্ছিল যে নাজমুল শান্ত ইজ গোয়িং টু টেক ওভার দ্য ক্যাপ্টেন্সি ফ্রম মেহেদী হাসান মিরাজ, যেমনটা নাজমুল শান্তর কাছ থেকে মেহেদী হাসান মিরাজ গ্রহণ করেছিল আমিনুল ইসলাম বুলবুলের ওই টেনুরটাতে। বাট ঘটনা যা, তাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দে আর কনসিডারিং লিটন কুমার দাস as the new ODI captain and definitely till the end of the upcoming 50 overs World Cup. লিটন কুমার দাস, নট নাজমুল হোসেন শান্ত, তিনি ক্যাপ্টেন হচ্ছেন এবং তার এই ক্যাপ্টেন্সির ক্ষেত্রে বিবেচনায় রয়েছে অনেকগুলো, মানে শান্ত কোথায় পিছিয়ে পড়লেন, মিরাজ কোথায় পিছিয়ে পড়লেন, কি কারণে নাজমুল হোসেন শান্তকেই ক্যাপ্টেন করার ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কনসিডার, লিটন কুমার দাসকে ক্যাপ্টেন করার ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কনসিডার করছে। পয়েন্ট নাম্বার 1, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওই 3 ক্যাপ্টেনের ফর্মুলায় যেতে চায় না, আবার বল বেস্ট যে ভাগাভাগি ওখানটাও গুবলেট পাকাতে চায় না। এখন বাংলাদেশের রেড বলের ক্যাপ্টেনকে, টেস্ট ক্যাপ্টেন নাজমুল শান্ত, এখন টেস্ট ক্যাপ্টেন তিনি, আবার তিনি হোয়াইট বলের ওয়ানডে ফরম্যাটের ক্যাপ্টেন হলেন, আবার হোয়াইট বলের টি-20-র ক্যাপ্টেন হয়ে গেলেন লিটন কুমার দাস। বাংলাদেশ ক্রিকেট বোর্ড দে আর নট থিঙ্কিং লাইক দ্যাট। তারা মনে করে যে হোয়াইট বলের জন্য, অর্থাৎ রঙিন পোশাকে বাংলাদেশ যে ক্রিকেটটা খেলে টি-20 অ্যান্ড ওয়ানডে, সেটার জন্য ক্যাপ্টেন যিনি হবেন একজনই হবেন, তিনি টেস্টের ক্যাপ্টেন হবেন না। সো ওই অপশনটা যদি আপনি বিবেচনা করেন, অলরেডি টি-20-র ক্যাপ্টেন হিসেবে তো লিটন কুমার দাস পারফর্ম করছেন, তার অধীনে বাংলাদেশ দল টি-20-তে অসাধারণ খেলেছে। সো যেহেতু হোয়াইট বলের ক্যাপ্টেন হিসেবে লিটন কুমার দাস সাকসেসফুল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের ক্যাপ্টেন্সিকে 2টা মডেলে ভাগ করতে চায়, হোয়াইট বল অ্যান্ড রেড বল, সো অটোমেটিকলি টি-20 ক্যাপ্টেন লিটন কুমার দাস ওয়ানডে ক্যাপ্টেন